নিষ্ঠুর। আমার নিজের চোখে আমি দেখছি যেই লোকটার এত পাওয়ার ছিল সংসারের মধ্যে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, বুক বিলাসিতা, তার টাকা দিয়া তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন করলো, কিন্তু লোকটার একটা পা ভেঙে গেছে। 6 মাস শুধু বেড রেস্ট ছিল। ফ্যামিলির সব মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে। বউ আগের মতো তারে ভালোবাসে না, খালি ধমকের উপরে রাখে। সন্তানগুলি বলে তার পায়খানা প্রস্রাবের গন্ধে ঘরে থাকা যায় না। এমন পরিস্থিতি হয়েছে, লোকটা আমার কাছে এক সময় বলতে লাগলো, ভাই আমার আল্লাহ মৃত্যু দিত, আমার কেন আল্লাহ নেয় না, আমি মরতে চাই, এই জীবন আর রাখতে চাই না, কারণ আমি যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে আমি যেন বিরক্তির কারণ হইয়া দাঁড়াইছি। আমার যুবক ভাইয়েরা, তাহলে দেখুন, মানুষ মরতে হয় না, মরার আগেই বিছনায় শুয়া দেখেন যেই ফ্যামিলি আমার 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 বলি, যেই মা আমার বলি, যেই বাবা আমার বলি, ভাই বোন সবাই আমার, কিন্তু আমার লোকগুলি যখন আমি বিছনায় পড়ে যাই, অথবা আমার দ্বারা কোনো ইনকাম হয় না, অথবা আমার দ্বারা কোনো ফ্যামিলি চলে না, ঠিক ওই মানুষ, আমার মানুষগুলা পর হয়ে যায়। ঠিক না? মরা লাগবে না, জীবিত অবস্থায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বিদেশ থেকে আসছে, এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না। যারা অরিজিনালি প্রবাসী আছে কোনোদিন ভালো হইতে পারে না। অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে, প্রবাসীরা কান্দে ফোন দিয়া, ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি করে, কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য, কিন্তু বাড়িতে 6 মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না। যতদিন ইনকাম আছে ততদিন মহব্বত, যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহব্বত করে, ইনকাম নাই, ফ্যামিলিকে না দিতে পারলে আপনারে কেউ চিনে না। ঠিক না বেটি? পৃথিবী স্বার্থপর, যাদেরকে আপনি যতদিন দিবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। দিবেন না, এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যেই লোকটাকে আপনি কিছু দেন নাই, সে আপনার এত বড় শত্রু হয় নাই। যাকে আপনি সবসময় দিয়ে আসছেন কিন্তু এখন দেওয়া বন্ধ করছেন, সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন? আপনার অপরাধ কি? আপনি যে সবসময় দিচ্ছেন, এখন যে দিচ্ছেন না, এটাই তার 1 নাম্বার খুব আপনার উপরে। আফসোস, আশ্চর্যের বিষয়, যাকে আমি 10 টাকা দিলাম না সে আমার শত্রু না, যাকে আমি সব সময় দিয়ে আসলাম এখন দিচ্ছি না, দিতে পারতেছি না, সে এখন আপনার উপরে সবচেয়ে বেশি কাফা। অপরাধ কি?